নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ এবং খুবই টেস্টি এক রেসিপি। যখন বাড়িতে কেউ কাঁকরোল খেতে চায় না, তখন এইভাবে কাঁকরোলের একটি রেসিপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বন্ধুরা, বাড়িতে একবার বানিয়ে আমার মতো করে টেস্ট করে দেখবেন। বাচ্চা বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রে কিছুটা জল নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁকরোল। কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিব। কাঁকরোলগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। পরে কাঁকরোলের গায়ে যে কাঁটা মতো অংশগুলো আছে, একটা গ্রেটারের সাহায্যে আমি ওই কাঁটাগুলোকে ছিলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা বটির সাহায্যে এই কাঁটাগুলো তুলে দিতে পারো, বা এরকম একটা গ্রেটারের সাহায্যে তোমরা কাঁটাগুলো হালকা করে ছিলে নিতে পারো। ঠিক এইভাবে আমি সব কয়টা কাঁকরোল ছিলে নিব। তো বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি। এরপরে পরিষ্কার জলে আরো একবার ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁকরোলগুলোকে এইরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ঠিক আলু ভাজির মতো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা কোচানো পেঁয়াজ। এখানটায় আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে আরও একটু পেঁয়াজ ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো বেসন। বেসনগুলো দেওয়ার পরে এইভাবে হাতে অল্প অল্প করে জল নিয়ে মিক্স করে নিব। তো বন্ধুরা, হালকা হালকা হাতের মধ্যে জল নিয়ে এই ব্যাটারটা মেশাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অল্প অল্প করে জল নিয়ে কাঁকরোলের সঙ্গে বেসন আর পেঁয়াজ সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো কাঁকরোলের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার ব্যাটারটা হাতের মধ্যে বড়ার শেপ করে ভেজে নিব। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানটায় কিন্তু একটু বড় বড় সাইজের করছি, তোমরা চাইলে এটা ছোট সাইজেরও করতে পারো। এটা ভাজার সময় কিন্তু উনানের তাপটা খুবই লো রাখতে হবে বন্ধুরা। এক সাইডটা হালকা হয়ে এলে আর এক সাইড উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আজকের কাঁকরোলের রেসিপিটি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দু সাইড কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। পুরো লাল লাল হয়ে গেছে। এইভাবে একটু লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একবার স্ন্যাক্স হিসাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু বারবার খেতে চাইবে। তো বাকি যে ব্যাটারগুলো আছে সেইগুলো আমি আবারও একই পদ্ধতিতে ভেজে নিব। তো বন্ধুরা, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সকল বন্ধুদের বলছি, ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। বলতে বলতে সব কয়টা আমার ভাজা হয়ে গেল। আমি আবারও একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছিল কিন্তু তেমন টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার বানিয়ে দেখো, আর কমেন্টে জানাও রেসিপিটি কেমন লাগলো। তো আজকের রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।
তো আজকের রেসিপি এইখানটায় শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সকল বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।